হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে আমরা দেখে নেব যে আপনাদের ফিউচার স্পাউস কে হবেন বা ফিউচার পার্টনার কে হবেন, কি কি গুণ তার মধ্যে থাকতে পারে, আপনাদের দেখা সাক্ষাৎ কিভাবে হতে পারে, এই সম্পর্কে আমরা একটা আইডিয়া নেব। তো চলুন শুরু করা যাক। এখানে 3টি কার্ড রাখা রয়েছে। সো এটি হলো দি লাভার্স, এটি 2 অফ কাপস এবং এটি হলো 10 অফ কাপস। আপনারা ইনটিউটিভলি কার্ডের ছবি দেখে চুজ করতে পারেন। আমি একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এটি হলো লাভার্স কার্ড, এটি হচ্ছে গ্রুপ 1, এটি হলো গ্রুপ 2, 2 অফ কাপস, এবং এটি হলো গ্রুপ 3, 10 অফ কাপস। আপনারা কার্ডের ছবি দেখে ইনটিউটিভলি চুজ করতে পারেন, অথবা এখানে দেখুন অ্যালফাবেট দেওয়া রয়েছে, অ্যালফাবেট দেখেও আপনারা আপনাদের নামের যে আদ্যক্ষর সেই আদ্যক্ষর অনুযায়ী অ্যালফাবেট দেখেও চুজ করতে পারেন। আপনারা ইনটিউটিভলি কার্ডের ছবি দেখে চুজ করতে পারেন, অথবা আপনারা অ্যালফাবেট দেখে নিজের আপনাদের নামের যে আদ্যক্ষর, অর্থাৎ যদি আপনার নাম হয় ধীমান তাহলে ডি, আপনার নাম যদি হয় অনিন্দ তাহলে এ, আপনার নাম যদি হয় শ্রেয়া এস, এইভাবে নামের আদ্যক্ষর দেখে আপনারা কিন্তু চুজ করতে পারেন। এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2, এটি গ্রুপ 3। তো আপনারা চুজ করে নিন বন্ধুরা। আমি একটা কথা বলে দিতে চাই, এটি কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিজ রয়েছে। তো সব কিছু আপনাদের সাথে নাই মিলতে পারে, অনেকেই দেখেন। তো যেটা যেটা আপনার সাথে মিলবেন সেটা প্লিজ অ্যাকসেপ্ট করবেন, বাকিগুলো আপনার জন্য নয়। আর যদি একবারেই কোনো পাইল, আপনার চোজেন কোনো পাইল না মেলে আপনার সাথে, তাহলে হয়তো সেই পাইলটি আপনার জন্য নয়। আপনি আর দুটো যে অপশানস থাকবে, আর দুটো যে গ্রুপ থাকবে, সেটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা চুজ করে নিয়েছেন আশা করি। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে, অর্থাৎ বন্ধুরা যারা এই লাভার্স কার্ডটি বেছেছেন, ইনটিউটিভলি বেছেছেন যারা ইনটিউটিভলি, অথবা যাদের আদ্যক্ষর, নামের আদ্যক্ষর ADGJMPQT WZ, ডাব্লিউ দিয়ে তো কোনো নাম হয় না যদিও, তাও মুসলিম ধর্মে কারুর কারুর হতে পারে। যেমন আমার একজন কলিগের নাম ছিল ওয়াকাস, তো সে ডাব্লিউ দিয়েই লিখতো। তো জেড, যাদের যাদের নামের আদ্যক্ষর, যারা চুজ করেছেন গ্রুপ 1, আমি দেখে নেব তাদের ফিউচার পার্টনার কেমন হতে চলেছে, তাদের মধ্যে সম্পর্ক কি হবে আপনাদের সাথে, কোথায় দেখা সাক্ষাৎ হবে, এগুলো সবই দেখে নেব ট্যারো কার্ডের মাধ্যমে। যেটা আমি বললাম যে এটা জেনারেল রিডিং, তো আপনারা সেইভাবেই রিডিংটি দেখবেন। গ্রুপ 1, ওকে। গ্রুপ 1 দেখে নেব আপনাদের ফিউচার স্পাউস বা পার্টনার কেমন হবেন। দ্য ডেভিল, ওকে, প্রথমেই দ্য ডেভিল কার্ড। মাদার অফ ওয়ান্স, দুটো কার্ড একসাথে চলে এসছে। সান অফ কাপস, এস অফ সোর্ডস, আমি প্রত্যেকটা কার্ডকে একটু এক্সপ্লেন করব। দেখে নিচ্ছি আপনাদের ফিউচার পার্টনার বা ফিউচার স্পাউস কেমন হবেন, সেই বিষয়ে আমরা আজকে দেখে নিচ্ছি। আমি এটি নেব না কার্ডটি।
আমি প্রত্যেকটা কার্ডকে এখানে এক্সপ্লেন করে নেব। দ্য ডেভিল এসছে প্রথমটি, তার এগেনস্টে দেখি কি, ডেথ, দুটি মেজর আরকানা, Seven of Pentacles, Son of Cups, Son of Swords. Okay. Nine of Cups. তাদের বটম অফ দ্য ডেক এসছে Six of Swords. তো বন্ধুরা, যিনি আপনার ফিউচার পার্টনার হবেন, প্রথমত মানুষটি কিন্তু খুব স্বাধীন স্বনির্ভর একজন ব্যক্তি হবেন। হতে পারে নিজে উনি চাকরি করছেন, আপনারা যেই দেখে থাকুন না কেন, আপনারা যদি কোনো মহিলা দেখে থাকেন তাহলে আপনার পার্টনার যিনি পুরুষ হবেন, বা কোনো পুরুষ যদি দেখে থাকেন আপনার পার্টনার যিনি মহিলা হবেন, যিনিই হবেন আপনার ফিউচার পার্টনার, খুব স্বাধীন স্বনির্ভর একজন ব্যক্তি হতে পারে। উনি কোথাও চাকরি করেন এবং সেখানে ওনার একটা ভালো উনি পজিশন হোল্ড করছেন। এবং আপনাদের মধ্যে না সেক্সুয়াল অ্যাট্রাকশন প্রচণ্ড পরিমাণের থাকবে, প্রচণ্ড পরিমাণে সেক্সুয়াল অ্যাট্রাকশন থাকবে। এই যে সম্পর্কটা আপনাদের জীবনে আসতে চলেছে, এটি কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে বদলে দেবে। অর্থাৎ পুরনো আপনি যেই ধরনের মানুষ, যেই ধরনের ব্যক্তি, আপনার যেরকম ধরনের ব্যক্তিত্ব না, সেটার খোল নলচে বদলাতে কিন্তু এই সম্পর্কটা আপনার জীবনে আসছে। এবং আপনার যে ফিউচার পার্টনার, তার প্রতি না আপনার ভীষণ একটা অ্যাডিকশান, অ্যাট্রাকশন, সেক্সুয়াল এনার্জি কিন্তু ভীষণ পরিমাণে থাকবে। মানে আপনি একেবারে মানে মহাবিষ্ট যাকে বলে, সেই মহাবিষ্ট একটা কিন্তু এনার্জি এখানে ভীষণভাবে রয়েছে। যতটা এই সম্পর্কটিকে আপনি হৃদয় থেকে মেনে নেবেন, ততটাই আপনি মন থেকেও এই সম্পর্কটির ব্যাপারে সর্টেড থাকবেন। অর্থাৎ আপনার হৃদয় এবং মন দুটোই কিন্তু এক খাতে চলবে এই সম্পর্কের ক্ষেত্রে। অর্থাৎ আপনার মনের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। আপনি এই ধরনেরই স্বাধীন, স্বনির্ভর, আত্মনির্ভর, উজ্জ্বল ব্যক্তিত্বের একজন মানুষকে নিজের জীবনে সারা জীবনই চেয়ে এসছেন বা ম্যানিফেস্ট করে এসছেন। তো আপনি না মন থেকেও প্রচণ্ড পরিমাণে সর্টেড থাকবেন এবং হৃদয় থেকেও ভীষণ পরিমাণে, কারণ আপনি প্রচণ্ড অ্যাট্রাক্টেড থাকবেন মানুষটির প্রতি। মানে যে মানুষটি আপনার জীবনে আসতে চলেছে এতই সুন্দর হবে সে, এবং তার এতই উজ্জ্বল ব্যক্তিত্ব হবে যে আপনি না ভীষণভাবে মানে হৃদয় থেকে তার প্রতি একেবারে ইনক্লাইন্ড থাকবেন। প্রচণ্ড অ্যাট্রাকশন, প্রচণ্ড ভালো লাগা, প্রচণ্ড ভালোবাসা এবং সেক্সুয়াল এনার্জি, যেটা আমি বারবার বলছি, প্রচণ্ড পরিমাণে থাকবে। এবং আপনারা না খুব ভেবে চিনতে সম্পর্কটি শুরু করবেন, সম্পর্কে এগোবেন ভীষণ ভেবে চিনতে। কিন্তু পরবর্তীকালে গিয়ে না আপনারা মানে মানে যাকে বলে একেবারে ভেসে যাওয়া, সেই ভেসে যাওয়ার এনার্জিটা কিন্তু ভীষণ পরিমাণে রয়েছে। এবং এই সম্পর্কটি আপনার জীবনে না অনেক ট্রান্সফরমেশন, বদল, পরিবর্তন ইত্যাদি কিন্তু নিয়ে আসতে চলেছে এই সম্পর্কটি আপনার জীবন। সম্পর্কটিকে তিলে তিলে গড়ে তোলার ক্ষেত্রে আপনি এবং পার্টনার দুজনেই আপনারা কিন্তু ভীষণভাবে অগ্রণী থাকবেন। এবং হতে পারে দুজনে মিলে একসাথে কোনো কিছু স্টার্ট করলেন অর্থ উপার্জনের জন্য, দুজনে মিলে হতে পারে একসাথে কোনো নতুন প্রজেক্ট কিছু স্টার্ট করলেন। এবং মানে আপনার যে ফিউচার পার্টনার হবে না, তার একটা নিজস্ব মানে আকর্ষণীয় ক্ষমতা থাকবে। সে কিন্তু বহু মানুষকে আকর্ষণ করবে, তার মধ্যে একটা আকর্ষণীয় ক্ষমতা। মানে আপনি ধরুন ফ্যামিলি মেম্বার্সদের সাথে যদি তাকে আলাপ করিয়ে দিতে যান, তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে তাকে পছন্দ করবে, তার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করবে। এবং আপনি না মানে
আপনার এই পার্টনারকে আপনার জীবনে পাওয়া মানে আপনার কাছে একটা ড্রিম ফুলফিল হওয়ার মতো। হ্যাঁ, আপনারা কিন্তু ট্রু লাভার্স, আপনারা কিন্তু একে অপরকে ভীষণভাবে ভালোবাসবেন এবং আপনার মানে স্বপ্ন পূরণ হয়ে গেছে এরকম একটা আপনার মানসিকতা কিন্তু গ্রো করবে আপনার পার্টনারের প্রতি, ঠিক আছে? এবং এই সম্পর্কটিকে হয়তো আপনারা অনেক দিন ধরে ম্যানিফেস্ট করে আসছিলেন এবং ফাইনালি কিন্তু আপনি আপনার ম্যানিফেস্টেশনের যে রেজাল্ট সেটা কিন্তু আপনার পেতে চলেছেন আপনি জীবনে। এবং এই সম্পর্কটা না আপনার জীবনে একটা আমূল পরিবর্তন সব দিক দিয়ে, মানে আপনার ব্যক্তিত্বকে পুরোপুরি বদলে দেওয়ার জন্যে কিন্তু এই সম্পর্কটি আপনার জীবনে আসছে। হতে পারে আপনার অতীতে কোনো সম্পর্ক ছিল, কোনো পুরনো সম্পর্ক যেটা আপনার ঠিকঠাক কাজ করেনি, যেখান থেকে আপনি হয়তো অনেক গণ্ডগোল, অনেক ঝগড়াঝাটি, অনেক ঝামেলা এগুলো হয়েছে আপনার অতীতে আপনার সম্পর্কে। তো সেখান থেকে না আপনি সরে এসেছেন, আপনি না পিসফুলি সেই যন্ত্রণাদায়ক সম্পর্কটিকে নিজের জীবন থেকে যেতে দিয়েছিলেন। আপনি অতীতে সম্পর্কের মধ্যে একটা ঝামেলাপূর্ণ সম্পর্ক, একটা অশান্তিপ্রদায়ী সম্পর্ক, যেখানে মনের মিল নেই, যেখানে কোনো কিছুর মিল নেই, সেটাকে চুজ না করে আপনি কিন্তু পিসকে চুজ করেছিলেন। আপনার জীবনে আপনি শান্তিকে চুজ করেছিলেন এবং সেখান থেকে সরে এসেছিলেন। এবার আগামী দিনে যে সম্পর্ক আপনি তৈরি করতে চলেছেন আপনার ফিউচার পার্টনার বা স্পাউসের সাথে, আপনি না সতর্ক থাকবেন। যার জন্যই আমি বললাম যে এখানে আপনার হৃদয় এবং আপনার মন দুটোরই কিন্তু এখানে সমান সমান অবদান থাকবে। এই মানুষটিকে চুজ করার ক্ষেত্রে বা এই মানুষটিকে নিজের জীবনে নিয়ে আসার ক্ষেত্রে আপনি কিন্তু একদিক দিয়ে যেমন সমস্ত দিক দেখে বুঝে নেবেন যে আদৌ আপনাদের মধ্যে কম্প্যাটিবিলিটি আছে কি না, আদৌ মানুষটি আপনার প্রতি দায়িত্বশীল থাকবেন কি না, আদৌ মানুষটি আপনাকে ভালোবাসবেন কি না, এটা যেমন আপনি মন দিয়ে ক্যালকুলেট করবেন, হৃদয় দিয়েও দেখবেন যে কতটা মানুষটি ওয়ার্ম, কতটা হৃদয়ের কাছাকাছি, এবং যিনি আপনার জীবনে আসেন না খুব ওয়ার্ম এবং চার্মিং একজন পার্সোনালিটি। খুব ওয়ার্ম চার্মিং একজন পার্সোনালিটি এবং ভীষণ এনার্জেটিক। হ্যাঁ, উনি কখনোই মানে শুধু কথা বলেই ক্ষান্ত থাকবেন না, উনি কিন্তু অ্যাকশন নিতে পছন্দ করবেন এবং ওনার হাই এন্ড যে একটা এনার্জি থাকবে না, ওটা আপনাকেও ক্রমাগত উদ্বুদ্ধ করবে নতুন কিছু করবার জন্য। এবং যেটা আমি বললাম যে এই সম্পর্কটা কিন্তু আপনাকে পুরোপুরিভাবে বদলে দিতে চলেছে এবং প্রচণ্ড ভালো লাগা, প্রচণ্ড ভালোবাসা আপনার কিন্তু পার্টনারের প্রতি থাকবে। আমি আর কয়েকটা কার্ড একটু নিয়ে নেব যদি আরও কিছু জানা যায়। খুব ইন্টারেস্টিং একজন মানুষ আপনার জীবনে কিন্তু আসতে চলেছে। হয়তো আপনি ম্যানিফেস্ট করছিলেন এতদিন ধরে, অনেক দিন ধরে আপনি চেয়ে এসছেন, অনেক দিন ধরে আপনি চারা গাছ পুঁতেছিলেন, অনেক দিন ধরে জল সার দিয়েছেন সেই স্বপ্নটিকে। এবার কিন্তু সেই গাছে ফল ধরার সময় চলে এসছে গ্রুপ 1। ওকে, দেখে নেব যদি আরও কিছু মেসেজেস থাকে আপনাদের জন্যে। ওকে, দ্য টাওয়ার, বাবা, ডেথ টাওয়ার, দ্য ডেভিল, সব একসাথে আসছে পেজার আরকানাস, 2 অফ ওয়ান্স। আপনারা একসাথে প্রচুর বেড়াতে যাবেন, প্রচুর ঘুরতে বেড়াতে যাবেন একসাথে, এবং আপনার মানুষটি না ঘুরতে বেড়াতে ভীষণ পছন্দ করবেন। ওয়ার্ল্ড ট্যুর করতে পারেন দুজনে। এবং 8 অফ সোর্ডস। ওকে, দ্য চ্যারিয়েট বটম অফ দ্য ডেক এসে। আমি একবার 8 অফ সোর্ডসটাকে একটু এক্সপ্লেন করতে চাই। টেম্পারেন্স। ওকে, যেটা দরকার, যেটা আপনার জন্য সাজেশন গ্রুপ 1, বটম অফ দ্য ডেক এসছে 8 অফ কাপস। ওকে, সো আপনার মানুষটি যিনি আপনার জীবনে আসবেন না, তার ব্যক্তিত্ব কিন্তু খুব স্ট্রং হবে। তো সেই কারণে উনি চেষ্টা করবেন আপনার মধ্যে না কিছু পজিটিভ চেঞ্জেস নিয়ে আসার। হয়তো আপনার জীবনে এখন কোনো কিছু এমন কিছু রয়েছে, আপনি এখন বর্তমানে নিজের জীবনে এমন কিছু যন্ত্রণা, ঝামেলা বা আপনার ব্যক্তিগত কোনো অ্যাডিকশন, কোনো প্রবলেম ফেস করছেন যেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না আপনার নিজেরই কিছু ব্যাড হ্যাবিটসের কারণে।
এই সম্পর্কটি কিন্তু আপনাকে সেখান থেকে টেনে বের করে নিয়ে আসবে। আপনার যত লুফুলস, আপনার ব্যাড হ্যাবিটস, আপনার যে লেথার্জি, আপনার জীবনে গ্রোথ যেখানে যেখানে আটকে আছে না, এই ভালোবাসার সম্পর্কটি, এই মানুষটি কিন্তু আপনার জীবনে সেই সব জায়গা থেকে আপনাকে টেনে বের করে নিয়ে আসবে, যার জন্য না আপনার জীবনে প্রচণ্ড পরিবর্তন হবে। আপনি যেরকম পুরনো একটি মানুষের ডেথ এবং দ্য টাওয়ার একসাথে এসছে, মানে আপনি পুরনো মানুষ যেরকম ছিলেন না, সেখান থেকে পুরো আমূল পরিবর্তন হবে আপনার মধ্যে, এবং আপনি না একটা নতুন মানুষে পরিণত হবেন। প্রচণ্ড যে এনার্জেটিক, এবং আপনার পার্টনারের সাথে আপনার এনার্জি যাতে ইকুয়াল হয়, সেই চেষ্টাটা না আপনার পার্টনারের প্রচণ্ড পরিমাণে থাকবে। উনি কিন্তু আপনার জীবনে পরিবর্তন আনার জন্যে, আপনার জীবনে একটা পজিটিভ চেঞ্জ আনার জন্যে না, উনি কিন্তু ভীষণ এফোর্ট দেবেন। এবং সেই এফোর্টটা না আপনার কাছে মাঝে মাঝে টায়ারিং লাগতে পারে। আপনার মনে হতে পারে মাঝে মাঝে যে ও কেন আমার প্রতি এতটা মানে ইন্ডালজেন্স দেখাচ্ছে, আমার জীবনে কেন এতটা ঢুকে পড়ছে, বা আমাকে কেন এতটা চেঞ্জ করার চেষ্টা করছে। এটা কিন্তু ঘাবড়াবার কিছু নেই গ্রুপ 1। যে চেঞ্জটা আপনার কাছে আসবে না, যে পরিবর্তনটা আপনার জীবনে আসবে, সেটা আপনার ভালোর জন্যই। আপনাকে একটু ব্যালেন্স করতে হবে আপনাকে, কারণ আমাদের জীবনে যখনই কোনো বড় রকমের পরিবর্তন আসে, তখন এটা কিন্তু হয় যে অনেক ছোট ছোট দুঃখ, কষ্ট, যন্ত্রণা, কারণ আমরা এক রকমের ছিলাম, এবং পরিবর্তনটা আসার পর আমরা এবং একটা জিনিস কিন্তু চিরকালীন সত্য, যে যতক্ষণ না আমরা দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে দিয়ে যাই, আমাদের মধ্যে কিন্তু পরিবর্তন আসে না। এবং এক এক সময় হয় আমাদের জীবনে না এক একজন করে মানুষ আসেন, যারা আমাদের জীবনে পজিটিভ চেঞ্জেস আনার জন্য অনেক এফোর্ট দেন, আমাদের কিন্তু মানে খাঁটি সোনায় পরিণত করেন। এরকম অনেক মানুষ আসেন। তো এই মানুষটাও না আপনার জীবনে ওই কারণে আসবেন যে আপনার যে পুরনো আপনার যত অভ্যাস, কোনো খারাপ অভ্যাস, বদ অভ্যাস, যেটা আপনার জীবনটাকে স্লো মুভিং করে দিয়েছে, বা পুরনো কোনো উন্স হতে পারে, আপনার কোনো চাইল্ডহুড উন্স আছে, ফাদার উন্স, মাদার উন্স, যেটা আপনার ছোটোবেলা থেকে আপনাকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিয়ে এসছে, সেখান থেকে না টেনে বার করে আপনার জীবনটাকে একটা খুব হ্যাপি, ফুলফিলিং, আপনাকে একটা ব্যালেন্সড মানুষে পরিণত করতে এই মানুষটি আসছেন। তো আপনার না মাঝে মাঝে ভীষণ স্টাক এনার্জি ফিল হতে পারে। অনেক সময় যখন আমাদের ভালো হয় না, আমরা তো বুঝতে পারি না যে সেটা আমাদের ভালোর জন্য হচ্ছে, আমরা ভীষণ ধৈর্য হারিয়ে ফেলি, টায়ার্ড হয়ে পড়ি। এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে আসতে পারে। অনেক সময় মনে হতে পারে যে এইসব কী হচ্ছে, আমি এগুলো চাই না, এরকম একটা ফিলিংস। এবং 8 এনার্জি রয়েছে এখানে, 8 অফ কাপস এবং 8 অফ সোর্ডস এসছে। তো আপনাদের না এই মন, হৃদয় মন, এর মধ্যে একটা কিন্তু দ্বন্দ্ব চলারও ব্যাপার রয়েছে, এবং এতটা বেশি ইন্ডালজেন্স আপনার পার্টনারের আপনাকে সঠিক দিশা দেখানোর জন্য উনি অনেক এফোর্ট দেবেন আপনার জীবনে, যার জন্য পরিবর্তন আসবে। এই ইন্ডালজেন্সগুলো না অনেক সময় আপনার কাছে ভীষণ টায়ারিং মনে হতে পারে, বা মনে হতে পারে স্টাক এনার্জি, আপনি ফেসে গেছেন। আপনি কিন্তু সেখানে ব্যালেন্স করার চেষ্টা করবেন, হ্যাঁ, ব্যালেন্স করার চেষ্টা করবেন। এবং একটা কথা সবসময় মাথায় রাখবেন যে পরিস্থিতি যেমনই হোক না কেন, হয়তো আমাদের মনের মধ্যে অনেক ধরনের চিন্তাভাবনা আসতে পারে। আমাদের অনেক সময় কি মধ্যপন্থা বেছে নিতে হয়, এক্সট্রিমিস্ট না হয়ে, মানে হয় সম্পর্ক রাখবো, নয় সম্পর্ক রাখবো না, এরকম একটা এক্সট্রিমিস্ট সিচুয়েশন তো চলে আসে। এই সময়টা না আপনার ভাবতে হবে যে এই সম্পর্কটি কীভাবে আপনাকে বেনিফিট দিচ্ছে, বা এই ভালোবাসার মানুষটি যাকে ছেড়ে আপনি থাকতে পারবেন না, সে আপনার জীবনে এসে আপনাকে পরিবর্তন করার চেষ্টা করছে, সেটা আপনার পজিটিভ ভালোর জন্যে কি না, এগুলো কিন্তু ভেবে দেখার বিষয়, এগুলোর মধ্যে ব্যালেন্স করার বিষয় একটা রয়েছে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে এই মানুষটি যখনই আসবে। কিন্তু আপনার জীবনে পজিটিভ চেঞ্জেস নিয়ে আসবে, এবং যেটা আপনার ভালোর জন্য হবে, আপনার মধ্যে একটা পরিবর্তন হবে, এবং আপনি না জীবনে আলটিমেট সাকসেস দেখতে পাবেন। এই মানুষটির সান্নিধ্য কিন্তু আপনাকে সাকসেসফুল করে তুলবেন, কারণ মানুষটি নিজেই ভীষণ এনার্জেটিক, এবং ওনার অরা যেটা না ভীষণ অ্যাট্রাক্টেড করে মানুষকে, ভীষণ একটা সুন্দর পার্সোনালিটির মানুষ, ভীষণ উজ্জ্বল ব্যক্তিত্ব। তো ওনার অরা না ভীষণ অ্যাট্রাক্ট করে মানুষকে। তো ওনার সাথে যখন আপনি
একই জায়গায় এসে দাঁড়াবেন না, নিজের পাশাপাশি যখন উনি আপনাকে নিয়ে আসবেন নিজের সাথে কম্প্যাটেবল করার জন্য, হতে পারে উনি আপনার মধ্যে কিছু পজিটিভ চেঞ্জেস আনার চেষ্টা করবেন, সেইগুলোকে আপনি একসেপ্ট করার চেষ্টা করবেন। হ্যাঁ, একটা ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করবেন। মাঝে মাঝে যে স্টাক এনার্জি ফিল হবে সেই সময় সম্পর্কের পজিটিভ দিকগুলো ভাবার চেষ্টা করবেন। ওকে গ্রুপ ওয়ান আমি একটু ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব যে এই সময় আপনি আদৌ প্রস্তুত কিনা, বা কোন সময় আপনাদের সম্পর্কে এই মানুষটি আসছেন, আপনার জীবনে এই মানুষটি আসছেন, এবং ডিভাইনের তরফ থেকে যদি কোনো রকমের গাইডেন্স আপনাদের জন্য থাকে আমি সেটাও দেখে নেব ওরাকল কার্ডসের মাধ্যমে। ওকে গ্রুপ ওয়ান, দেখে নেব ওরাকল কার্ডস কি বলছে। বিগ হ্যাপি চেঞ্জেস, যেটা আমি বলছিলাম যে এই মানুষটি আপনার জীবনে কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসবে, এবং সেটা ভীষণ পজিটিভ দিকে। হ্যাঁ, পুরো ট্রান্সফরমেশন নিয়ে আসবে। আপনি যে পুরনো মানুষ, সেই পুরনো মানুষের মধ্যে সম্পূর্ণ চেঞ্জ এসে আপনি একটি নতুন মানুষ, পজিটিভিটিতে পূর্ণ একটি মানুষে পরিণত হবেন। আরেকটি কার্ড আমি বেছে নেব, নো নিড টু ওয়ারি, চিন্তা করার কোনো দরকার নেই গ্রুপ ওয়ান। এবং টাইম ফ্রেমটা আমি দেখে নেব যে আপনি কি রেডি আদৌ, উনি কবে আসছেন। ওকে, পারফেক্ট টাইমিং, মানে বেশি অপেক্ষা কিন্তু আপনাকে একদমই করতে হচ্ছে না। হ্যাঁ, এবং বটম অফ দ্য ডেক কি এসছে দেখুন, ইয়েস, অর্থাৎ সম্পর্কটিকে কিন্তু আপনি ইয়েস করতে চলেছেন। ঠিক আছে, বিগ হ্যাপি চেঞ্জেস আপনার জন্য ওয়েট করছে গ্রুপ ওয়ান। চিন্তা করার কোনো দরকার নেই। হয়তো রিডিং শুনে আপনার মনে হতে পারে যে না এটা কি বলছেন, কিন্তু যেটা আমাকে ইউনিভার্স গাইড করবে, যেই মেসেজগুলো কার্ডের মাধ্যমে চ্যানেল হবে, সেইটা আমার সম্পূর্ণভাবে এক্সপ্লেন করে দেওয়া আপনাদের কাছে আমার দায়িত্ব। তো চিন্তা করার কোনো বিষয় নেই, কোনো প্রয়োজন নেই। আপনার মধ্যে যদি পরিবর্তনও হয়, যে ট্রান্সফরমেশনটা হবে আপনার ওভারঅল ভালোর জন্য। আপনি লাভার্স কার্ড বেছেছেন, ভালোবাসা কিন্তু আপনার জীবনে বিগ হ্যাপি চেঞ্জেস নিয়ে আসবে, এবং পারফেক্ট টাইমিং, আপনি একেবারেই প্রস্তুত সম্পর্কটির জন্যে। বেশিক্ষণ আপনাকে ওয়েট করতে হবে না, খুব তাড়াতাড়ি আপনার জীবনে আপনি যাকে ম্যানিফেস্ট করছেন সে কিন্তু চলে আসবে। ওকে গ্রুপ ওয়ান, সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে এবং যদি রেজোনেট করে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ভীষণ ভালো থাকবেন গ্রুপ ওয়ান, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে তাহলে আপনাদের সাথে গ্রুপ ওয়ান নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। তো বন্ধুরা, আমি রোজকার মতো আজকেও এনার্জিটাকে ক্লিয়ার করে নেব একটু। তো এবারে গ্রুপ টু, যারা 2 অফ কাপস এই কার্ডটি ইনটিউটিভলি চুজ করেছিলেন, অথবা যাদের অ্যালফাবেট, নামের প্রথম অ্যালফাবেট BEHKNRUX দিয়ে তো কোনো নাম হয় না, জেভিয়ার হতো আগেকার দিনে। তো যাদের এইসব অ্যালফাবেটসগুলো যাদের নামের আদ্যক্ষর বা ইনটিউটিভলি যারা 2 অফ কাপস চুজ করেছেন, দেখে নেব তাদের ফিউচার পার্টনার কেমন হতে চলেছে। ওকে গ্রুপ টু, ফিউচার স্পাউস বা ফিউচার পার্টনার, তাদের সাথে আপনাদের দেখা কোথায় হবে, কেমন হবেন তারা, একটা কিন্তু আমরা আন্দাজ দেখে নেব আজ। গ্রুপ টু, the hanged man. Okay, Mother of Pentacles,
Daughter of Pentacles, the Tower গ্রুপ 1-এও এসেছিল। আমি প্রত্যেকটা কার্ড একটু এক্সপ্লেন করে নিতে চাই। Nine of Swords, Five of Pentacles, okay, Ace of Swords, bottom of the deck এসছে Mother of Cups। হ্যাঁ, তো বন্ধুরা গ্রুপ 2 যারা 2 অফ কাপস এই কার্ডটি চুজ করেছেন এবং যাদের অ্যালফাবেটগুলো তো দেখিয়েই দিলাম, আপনাদের মানুষটির জীবনে না একটা রিসেন্টলি খুব চেঞ্জ বা পরিবর্তন ঘটেছে। যিনি আপনার জীবনে আসতে চলেছেন, হয়তো তিনি রিসেন্টলি কোনো বড় রকমের চেঞ্জের মধ্যে দিয়ে গেছেন, কোনো দুঃখজনক ঘটনা যেটা ওনার মন মানসিকতা এইগুলোকে একেবারে নাড়িয়ে দিয়েছে। হতে পারে রিসেন্টলি কোনো ফিনান্সিয়াল প্রবলেম উনি ফেস করেছেন ভীষণ রিসেন্টলি, এবং ওনার জীবনে একটা ড্রাস্টিক ট্রান্সফরমেশন, একটা চেঞ্জ এসে। আপনার মানুষটি কিন্তু বাই দ্য ওয়ে প্রচণ্ড রেসপন্সিবল, লয়াল একজন মানুষ, এবং অর্থের দিক দিয়ে, আর্থিক ক্ষমতার দিক দিয়ে ভীষণ পাওয়ারফুল একজন মানুষ। এবং শুধু তাই নয়, এখানে আপনারা যেই দেখে থাকুন, ছেলে মেয়ে নির্বিশেষে যেই দেখছেন, এই মানুষটির উপরে কিন্তু তার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব রয়েছে। দায়িত্ব রয়েছে মানে চাপিয়ে দেওয়া দায়িত্ব নয়, মানুষটি নিজেই পরিবারের দায়িত্ব নিতে ভালোবাসেন। পরিবারের সকলের ভালো মন্দের খেয়াল কিন্তু এই মানুষটি রাখেন। ইনি কিন্তু শুধুমাত্র যে নিজেকে নিয়ে থাকেন, নিজের জন্য ভাবছেন, নিজে অর্থ উপার্জন করছেন, নিজের জন্য খরচ করছেন বা নিজের আনন্দে রয়েছেন, এরম মানসিকতা কিন্তু মানুষটির নয়। এই মানুষটি কিন্তু সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন এবং প্রত্যেকের ভালো লাগা, ভালোবাসা, প্রত্যেকের খুঁটি নাটি, কি ভালো লাগছে কি লাগছে না, এমনকি উনি না পরিবারের প্রত্যেককে আর্থিকভাবেও সহায়তা করে থাকেন। আর্থিক ফাইন্যান্সিয়াল সাপোর্ট এগুলো কিন্তু উনি দিয়ে থাকতে পছন্দ করেন। ভীষণ রিসেন্টলি হয়তো ওনার কোনো ইমোশনাল লস হতে পারে, বা হয়তো হতে পারে ওনার কোনো জব লস হয়েছে, বা হয়তো ফাইন্যান্সিয়ালি না, উনি রিসেন্টলি কোনো লস দেখেছেন, যার জন্য উনি এই মুহূর্তে একটু ডিপ্রেসড রয়েছেন। হয়তো আপনার সাথে যখন ওনার দেখা হবে, যেই মুহূর্তে দেখা হবে আপনার সাথে, উনি কিন্তু পালানোর চেষ্টা করবেন। মানে আপনার সাথে কিন্তু আপনার প্রতি যতই ভালোবাসা থাকুক না কেন, যতই আপনার প্রতি মনে ভালোবাসা, প্রেম, আপনার প্রতি ফিলিংস থাকুক না কেন, উনি না নিজেকে আড়াল করার চেষ্টা করবেন, নিজেকে লুকানোর চেষ্টা করবেন, আপনার থেকে পালানোর চেষ্টা করবেন উনি। কিন্তু ওনার মনে কিন্তু আপনার প্রতি পরিপূর্ণ ভালোবাসা রয়েছে, কারণ এখানে ফাদার অফ কাপস, মাদার অফ কাপস দুটো কিন্তু একসাথে এসছে। অর্থাৎ আপনি কিন্তু ওনার জন্য আইডিয়াল পার্টনার, উনি কিন্তু সেটাও মনে মনে জানেন, মনে মনে জানবেন। কিন্তু উনি যেহেতু রিসেন্টলি একটা শকের মধ্যে দিয়ে গেছেন, বা ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন ঘটেছে, যেটা না ওনার অ্যাবজর্ভ করতে, এই ঘটনাটা একটু অ্যাবজর্ভ করতে ওনার সময় লাগছে। জীবনটাকে না উনি এতদিন অবধি যেভাবে দেখে এসছেন বা যেভাবে চলে এসছেন, হয়তো তার মধ্যে একটা পরিবর্তন এসছে। হয়তো উনি এতদিন যেমনভাবে ইচ্ছে মতো নিজের জীবনকে চালিয়ে এসছেন, বা নিজের জীবনের নিয়ন্ত্রণ যে ওনার হাতের মধ্যে ছিল বলে উনি মনে করে এসছেন, সেই ক্ষেত্রে হয়তো একটা চেঞ্জ ওনার মধ্যে, মানে যেহেতু একটা চেঞ্জ এসছে, সেই চেঞ্জটা ওনার মধ্যে কিন্তু
ওনাকে কিন্তু বাধ্য করেছে জীবনটাকে একটু অন্যভাবে দেখতে, হ্যাঁ, জীবনটাকে অন্য পার্সপেক্টিভে দেখার চেষ্টায় উনি আছেন। এবং ওনার মধ্যে না অনেক ধরনের আত্মোপলব্ধি, অনেক ধরনের ওনার মধ্যে রিয়েলাইজেশন কিন্তু এই মুহূর্তে গ্রো করছে। এবং মানুষটা কিন্তু যেই আপনার জীবনে আসতে চলেছেন না, মানুষটা কিন্তু একটু এই সময় কিন্তু একটুখানি ডিপ্রেস থাকবেন, হ্যাঁ। এবং উনি এটা চিন্তা করবেন যে উনি যে আপনার জীবনে আসছেন বা ভালোবাসার সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আপনার সাথে যে উনি যে সম্পর্কটা তৈরি করবেন, উনি আদৌ আপনাকে সেই ভালোবাসাটা দিতে পারবেন কি না, বা উনি আপনাকে, কিন্তু এমনটা নয় কিন্তু যে উনি পুরোপুরি ডেস্ট্রয়েড হয়ে গেছেন, কারণ ওনার জীবনে কিন্তু উনি একজন ভীষণ ভালো লার্নার, নতুন কিছু শেখার প্রতি যথেষ্ট সবসময় আগ্রহী, এবং উনি না নিজেকে ক্রমাগত আপগ্রেড করতে পছন্দ করেন। ক্রমাগত ওনার মধ্যে একটা যেটা খুব বড় রকমের গুণ, উনি সমানে নিজের মধ্যে একটা উন্নত করার একটা প্রচেষ্টা ওনার মধ্যে কিন্তু রয়েছে। সুতরাং এমনটা কিন্তু নয় যে ওনার সব কিছু ডিস্ট্রয়েড হয়ে গেছে, কিন্তু কোনো একটা ছোটোখাটো এমন কিছু ব্যাপার ঘটেছে, ইমোশনাল কোনো লস বা ফাইন্যান্সিয়াল লস, বা হয়তো রিসেন্টলি উনি নিজের পছন্দের কোনো চাকরি হারিয়েছেন। উনি নতুন করে চেষ্টা করছেন, কিন্তু এই ফেজটাতে না উনি ঠিক সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে হয়তো একটু হেজিটেশন ওনার মধ্যে থাকতে পারে। একটু আপনার থেকে সরে সরে থাকার একটা এনার্জি কিন্তু প্রথম দিকে থাকবে। এবং হতে পারে না আপনারা কোনো কর্মক্ষেত্রে কাজের জায়গায় আপনাদের আলাপ হলো, হতে পারে আপনি যেখানে কাজ করেন, হতে পারে উনি সবে সেখানে জয়েন করেছেন, এবং যেহেতু রিসেন্ট পাস্টে উনি এতগুলো ঘটনা ফেস করেছেন না, ওনার কিন্তু আপনার থেকে একটু পালিয়ে পালিয়ে থাকার এনার্জি, একটু সরে থাকার এনার্জি, চিন্তা ভাবনা করে কথা বলা, চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া, এইটা কিন্তু থাকবে, হ্যাঁ। কিন্তু যদিও উনি কিন্তু মনে মনে আপনার প্রতি ভীষণ পরিমাণে ইন্টারেস্টেড থাকবেন। আমি আরও কয়েকটা কার্ড নিয়ে দেখে নেব যে আলটিমেটলি আপনাদের মধ্যে কি হবে। ইভেন্টটা খুব ইন্টারেস্টিং লাগছে আমার। আলটিমেটলি কোন দিকে ঘটনা মোড় নেবে আমি একটু আন্দাজ নেওয়ার চেষ্টা করব। গ্রুপ 2। সো ওনার কষ্টের সময়, ওনার দুঃখের সময় কিন্তু ডেথ এগেইন, ওকে। গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর এনার্জি কিন্তু কিছুটা সিমিলার, কিছুটা মিরর করছে, কিছুটা সিমিলার এনার্জি হতে পারে। যারা গ্রুপ 1 দেখেছিলেন সেই সব মানুষরা গ্রুপ 2 দেখছেন। মাদার অফ কাপস এগেইন এসছে, ডটার অফ কাপস, ওকে। আমি একটু ডেথ কার্ডটাকে এক্সপ্লেন করতে চাই এক্ষেত্রে। হতে পারেন যারা গ্রুপ 1 দেখেছিলেন না তারা গ্রুপ 2 দেখছেন, এরকম কিন্তু পসিবিলিটি আছে। ওকে, এস অফ ওয়ান্স, এস অফ পেন্টিকলস। নতুন করে শুরু করবেন উনি কিন্তু কেরিয়ারে, নতুন করে শুরু করবেন, খুব প্যাশন নিয়ে, খুব এনার্জি নিয়ে নতুন করে উনি কেরিয়ারে শুরু করবেন। এবং এই মুহূর্তে না আপনাদের দেখা হবে, হতে পারে আমি যেটা বললাম যে কর্মক্ষেত্রে হয়তো আপনাদের দেখা হতে পারে, হয়তো আপনি যেখানে কাজ করেন না উনি হয়তো সেখানে কাজে ঢুকতে পারেন, জয়েন করতে পারেন আপনার অফিস, খুব প্রবাবিলিটি রয়েছে। এবং আপনার ভালোবাসা না ওনাকে একটা নতুন ধরনের এনার্জি কিন্তু দেবে, এবং আপনাদের ভালোবাসাটা না একটা মানে একটা আকৃতি, একটা রূপ নেবে। অর্থাৎ প্রথমে হয়তো আপনার তরফ থেকে বন্ধুত্ব, সাপোর্ট, যেটা ওনাকে ভীষণ পরিমাণে এনার্জি যোগাবে, সেই বন্ধুত্ব সাপোর্টের থেকে আস্তে আস্তে ঘনিষ্ঠতাটা বাড়বে, আপনারা হয়তো বেস্ট ফ্রেন্ডে পরিণত হবেন। উনি আস্তে আস্তে নিজের মনের কথা আপনাকে বলতে শুরু করবেন, এবং সেখান থেকে না আপনাদের ভালোবাসার সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে ইভলভ করে একটা সুন্দর শেপ পাবে। এবং আপনার ভালোবাসার প্রচণ্ড প্রয়োজন রয়েছে। ওনার কিন্তু উনি যেহেতু জীবনে অনেক
লস দেখেছেন, রিসেন্টলি লস দেখেছেন, ট্রান্সফরমেশন দেখেছেন, এবং সেখান থেকে উনি নিজের মনের জোরে কিন্তু উঠে আসছেন। সেখান থেকে যেই দুঃখটা, যেই কষ্টটা উনি পেয়েছেন, সেখান থেকে কিন্তু উনি মনের জোর করে আবার নতুন করে শুরু করবার জন্যে, প্রবল এনার্জি নিয়ে কিন্তু আবার নতুন করে শুরু করবার জন্য উনি উঠে আসছেন। এবং আর্থিক ক্ষেত্রেও উনি আবার নতুন করে শুরু করছেন, যেহেতু উনি দায়িত্ব নিতে ভালোবাসেন এবং যেহেতু ওনার আর্থিক অবস্থা একটা খুব ভালো আর্থিক অবস্থায় উনি ছিলেন, উনি কিন্তু চেষ্টা ছাড়বেন না, আবার উনি নতুন করে শুরু করবেন। এবং এই সময় না, এই যে আপনাদের সম্পর্কটা তৈরি হবে, এইটা কিন্তু ওনাকে ভালোবাসা, ভরসা এগুলো কিন্তু দেবে। এবং ভাইস ভার্সা এনার্জিও হতে পারে উনি যে আপনার জীবনে আসবেন, উনি আপনাকে অনেক বেশি এনার্জি দেবেন, অনেক বেশি, যে দেখবেন ভালোবাসার সম্পর্ক যখন হয়, একটা গুড রিলেশনশিপ, যেহেতু আপনার এখানে 2 অফ কাপস, এবং আপনারা 2 অফ কাপস এখানে চুজ করেছেন না, ভীষণ সমমর্যাদায় সম্পূর্ণ ভালোবাসার সম্পর্ক হবে এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে। উনি কিন্তু আপনার মন বুঝতে পারবেন, আপনি ওনার মন বুঝতে পারবেন, দুজনের মধ্যে ভীষণ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের সৃষ্টি হবে। এবং আপনারা না একে অপরকে বলবেন, এখানে কিং এবং কুইন, অর্থাৎ ফাদার অফ কাপস, মাদার অফ কাপস একসাথে, এবং মাদার অফ কাপসও দুবার এসছে, অর্থাৎ আপনারা না মানে এক্সপ্রেস করবেন, উনি আপনাকে বলবেন যে উনি আপনাকে কতটা ভালোবাসেন, আপনার প্রয়োজন ওনার যে জীবনে রয়েছে, এটা উনি কিন্তু এক্সপ্রেস করবেন, এবং ভাইস ভার্সা হবে জিনিসটা। জিনিসটা কিন্তু ভাইস ভার্সা হবে, আপনিও ওনাকে বলবেন, নিজে মুখে আপনারা স্বীকার করবেন যে আপনারা একে অপরকে ভালোবাসেন। এবং আপনাদের এই সম্পর্কটা না আপনাদের আগামী দিনে আপনাদের দুজনের জীবনে না একটা শক্তি হয়ে দাঁড়াতে চলেছে, একটা পাওয়ার জেনারেট করবে। হতে পারে আপনারা দুজনেই ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, হতে পারে একটা কিছু ক্রিয়েটিভিটির সাথে আপনারা দুজনেই যুক্ত, এবং সেখানে আপনাদের দেখা হয়ে গেল, খুব সম্ভাবনা রয়েছে হয়তো কোনো ক্রিয়েটিভিটিকেই আপনারা কেরিয়ার হিসাবে চুজ করেছেন, এবং সেই ক্রিয়েটিভিটি থ্রুতে আপনাদের সাক্ষাৎ হলো, মোলাকাত হলো, ভালোবাসার সম্পর্ক আস্তে আস্তে ইভলভ, এবং আপনারা না একে অপরের শক্তি হয়ে দাঁড়াবেন। এবং ওনার যে পাস্ট গ্রিফ, পাস্ট লস, যা পেন রয়েছে ওনার জীবনে না, আপনার ভালোবাসার যে মানে প্রলেপ, আপনার ভালোবাসার যে একটা আরাম, যে প্রলেপ, সেটা কিন্তু মলমের মতো কাজ করবে ওনার দুঃখের উপরে। উনি কিন্তু, আপনারা কিন্তু বলে না একে অপরের ভরসা, একে অপরের সাহারা, একে অপরের সাহারা হয়ে উঠবেন, এবং ভীষণ ফ্রুটফুল একটা সম্পর্ক, ভীষণ সুন্দর সম্পর্ক, যেই সম্পর্কটা আপনারা চেয়ে থাকি, যে একে অপরের প্রতি সমান ভালোবাসা, একে অপরের মন বোঝা, এবং একসাথে দুজনে গ্রো করা, আন্ডারস্ট্যান্ডিং থাকা, প্রচণ্ড বন্ধুত্বের সম্পর্ক থাকা, মন বুঝে চলা, এবং এখানে না মানে আপনারা একে অপরের গ্রোথ, আপনারা একে অপরের জীবনে গ্রোথ নিয়ে আসবেন। আপনারা একে অপরের জীবনে এই যে আপনাদের ভালোবাসাটা না, একে অপরকে মানে একটা স্ট্রং বন্ধন এমন তৈরি করবে আপনাদের মধ্যে, যে আপনারা একে অপরের জীবনে কিন্তু গ্রোথ আনতে চলেছেন। ওকে, গ্রুপ 2 তো খুব সুন্দর এনার্জি আমি দেখলাম। দেখে নেব আমি ওরাকল কার্ডসের মাধ্যমে যে ডিভাইনের থেকে কি মেসেজ আপনাদের জন্য আছে। টাইমিংটা একটু দেখে নেব, আর মেসেজও দেখে নেব কি বলতে চাইছে ডিভাইন। খুব বিউটিফুল এনার্জি। এখানে না কোথাও কোনো চাপ নেই আপনাদের এই সম্পর্কটা, বরঞ্চ মুক্তি রয়েছে, ভালোবেসে একে অপরের সাথে মুক্তি। এবং সেই মুক্তি আনন্দের, সেই মুক্তি কিন্তু আপনাদের জীবনের ভালোবাসায় সার্থকতা এনে দেবে, এবং খুব প্রবাবল মানে একটা চান্স রয়েছে যে আপনাদের বিয়ে হবে। খুব প্রবাবল একটা চান্স রয়েছে। আমি দেখে নেব ওরাকল কার্ডের মাধ্যমে কি আসছে। রিমেন পজিটিভ, পজিটিভ থাকবেন। সেকেন্ড আরেকটি কার্ড নেব। ইফ ইউ বিলিভ, আপনি যদি বিশ্বাস করেন সম্পর্কটিতে কিন্তু অনেক গ্রোথ
আপনারা দেখতে চলেছেন। আমি টাইম ফ্রেমটা একটু দেখে নেব কি আসছে। উইদিন নেক্সট ফিউ উইকস, আগামী কিছু সপ্তাহের মধ্যেই হতে পারে আপনার পার্টনারের সাথে আপনার দেখা হবে, এবং বটম অফ দ্য ডেক এসছে পিসফুল রেজলিউশন। যা দ্বন্দ্ব, যা কষ্ট আপনাদের জীবনে ছিল, পিসফুল রেজলিউশন কিন্তু নিয়ে আসবে এই সম্পর্কটা। অর্থাৎ আপনাদের দুজনের জীবনে যদি কোনো রকমের সমস্যা, কষ্ট, ওনার জীবনে তো দেখলামই রয়েছে, এবং আপনার জীবনেও যদি থেকে থাকে, আপনারা একে অপরের সাথে যখন ইউনাইট হবেন না, এই যে ইউনাইটেড একটা পরিস্থিতি, একটা যে আপনারা যে ইউনাইটেড হবেন, যে এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হবে আপনাদের দুজনের জীবনে, ভীষণ পজিটিভিটি নিয়ে আসবে। সো আপনাকে ডিভাইন বলছে যে আপনি পজিটিভ থাকুন, এবং আপনি যদি বিশ্বাস করেন এই সম্পর্কটা কিন্তু আপনাদের দুজনের জীবনে অনেক গ্রোথ, অনেক অ্যাবান্ডান্স, অনেক সাকসেস নিয়ে আসতে চলেছে। তো এবং উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, আগামী কিছু সপ্তাহের মধ্যে কিন্তু মানুষটি আপনার জীবনে আসবে। হ্যাঁ, তো গ্রুপ 2 প্রস্তুত হয়ে যান। একটা খুব সুন্দর সম্পর্ক আপনি ম্যানিফেস্ট করেছেন, আপনি 2 অফ কাপস পেয়েছেন। সমমর্যাদা সম্পন্ন, সমান ভালোবাসা এবং একে অপরকে বোঝা, একে অপরের মন বুঝে চলা, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকা, যেটা কিন্তু এখন মানে অনেক ক্ষেত্রেই সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় না। একে অপরের ক্ষেত্রে শ্রদ্ধাশীল থাকা, এটা কিন্তু ঘটবে আপনার জীবনে। তো প্রস্তুত হয়ে যান মানুষটিকে কাছে টেনে নেওয়ার জন্য। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2, আপনাদের ফিউচার স্পাউস বা ফিউচার পার্টনার কেমন হবেন, এই ছিল তার রিডিং। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনারা দেখেন বাট কমেন্ট করেন না, কমেন্ট করে জানাবেন। ভীষণ ভালো থাকবেন। গ্রুপ 2 আনন্দে থাকবেন। দেখা হবে গ্রুপ 2 তাহলে আমাদের নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। তো বন্ধুরা, আমি আবার এনার্জিটাকে একটু ক্লিয়ার করে নেব। একটা রিডিং হওয়ার পর এনার্জি ক্লিয়ারেন্সের ভীষণ দরকার হয়ে পড়ে, নাহলে পুরনো এনার্জি অনেক সময় থেকে যায়। তো লেটস ক্লিন আপ দ্য এনার্জিজ। ওকে, তো লাস্ট বাট নট দ্য লিস্ট, গ্রুপ 3 10 অফ কাপস। এই কার্ডটি যারা চুজ করেছেন 10 অফ কাপস, এবং সঙ্গে যাদের নামের আদ্যক্ষর CFILOSVY, দেখে নেব বন্ধুরা আপনাদের ফিউচার স্পাউস, ফিউচার পার্টনার কে হবেন, কোথায় দেখা হতে পারে, এবং তিনি কিরম পরিস্থিতিতে আছেন, কি তার জীবনে চলছে, আপনাদের দেখা সাক্ষাৎ হওয়ার পর কি ঘটতে চলেছে আপনাদের জীবনে, দেখে নেব কেমন হবে আপনার ফিউচার স্পাউস, ফিউচার পার্টনার। আপনার সাথে তার সম্পর্কের সমীকরণ কেমন হবে, খুব দরকার সেটা জেনে নেওয়ার, ভীষণ দরকার। ওকে, গ্রুপ 3 future spouse, 7 of Pentacles, 4 of Wands। अच्छा, ओके, Son of Pentacles বা Page of Pentacles, ওকে, 7 of Cups। আমি একটু এক্সপ্লেন করব। প্রত্যেকটা কার্ডকে কার্ড এসে যেতে চাইছে অনেক,
কিন্তু আমি শাফল করেই নেব। ওকে, ডটার অফ পেন্টিকলস বা পেজ অফ পেন্টিকলস, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। গ্রুপ 2, দাঁড়ান একটু কার্ডগুলো কাছে করে দিই। এস অফ কাপস, একটা টাওয়ার, 3টে গ্রুপেই দ্য টাওয়ার। ট্রান্সফরমেশন এবং দি ম্যাজিশিয়ান। আচ্ছা, বটম অফ দ্য ডেক আপাতত আসে 3 অফ পেন্টিকলস। আপনার বিজনেস পার্টনার গ্রুপ 3, ভীষণ সম্ভাবনা আছে বিজনেস পার্টনারের প্রেমে পড়বেন। নতুন সম্পর্ক জীবনে আপনাদের আসতে চলেছে। নতুন সম্পর্ক আসতে চলেছে এবং এই সম্পর্কটি কিন্তু আপনাদের বিয়ে অবধি গড়াবে। পরিবার পরিজনদের নিয়ে একটা খুব সুন্দর সেলিব্রেশনের মাধ্যমে কিন্তু এই সম্পর্কটিকে আপনারা উদযাপন করতে চলেছেন গ্রুপ 3। এবং গুড নিউজ, সম্পর্ক নিয়ে গুড নিউজ আসতে চলেছে আপনাদের জীবনে। মানুষটি কিন্তু ভীষণ রকমের লয়াল একজন মানুষ হবেন। এবং গ্রাউন্ডেড এনার্জি একেবারে। এবং উনি না মানে নিজে উপার্জনে ভীষণভাবে বিশ্বাসী এবং উনি হয়তো ছোটোখাটো কিছু জব কোনো কিছুর সাথে এখন যুক্ত রয়েছেন। বা এমন হতে পারে যে উনি হয়তো আপনার সাথে পার্টনারশিপে কোনো ব্যবসা শুরু করেছেন, যেটা আমি প্রথমেই বললাম। খুব সম্ভাবনা আছে আপনার বিজনেস পার্টনার আপনার জীবনে ভালোবাসা হয়ে আসতে চলেছে। ওনার জীবনে না অনেক অপশান থাকবে। কিন্তু উনি কিন্তু মানে এই যে আপনাদের জুটিটা না, এটা কিন্তু একটা ম্যাজিক্যাল ওনার কাছে। উনি কিন্তু সেন্স করতে পারবেন আপনাদের জুটি স্পার্কটা এবং খুব মানে সম্ভাবনা আছে যে আপনাদের এই যে সম্পর্কটা, এটা হতে পারে যে আপনাদের এরকমও হতে পারে, এরকমও পসিবিলিটি থাকতে পারে। একটা পসিবিলিটি তো বললাম যে হতে পারে উনি আপনার বিজনেস পার্টনার, এরকমও পসিবিলিটি থাকতে পারে হয়তো এটা একটা অ্যারেঞ্জ ম্যারেজ ফিক্স হচ্ছে। এবং পারিবারিক সম্মতি নিয়ে একটা অ্যারেঞ্জ ম্যারেজ ফিক্স হচ্ছে, যেটা আপনার দুজনের জীবনেই আপনাদের ভীষণ রকমের একটা ট্রান্সফরমেশন নিয়ে আসবে। এবং যেই মানুষটি আপনার জীবনে আসতে চলেছেন না, প্রচণ্ড লয়াল রেসপন্সিবল একজন মানুষ হতে চলেছেন। উনি কিন্তু প্রত্যেকটা কাজ, উনি যাই করে থাকেন প্রত্যেকটা কাজ উনি কিন্তু ধীরে সুস্থে করতে ভালোবাসেন, কিন্তু পারফেক্টলি করেন। এবং ওনার মধ্যে উনি কিন্তু মানে এরকম নয় যে মানে যে উনি একটা হঠাৎ করে কিছু একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিলেন বা হঠাৎ করে কিছু করলেন। ওনার ভীষণ গ্রাউন্ডিং এনার্জি থাকবে, অর্থাৎ উনি কিন্তু ভেবে চিনতে সিদ্ধান্ত নেন, সকলের সাথে আলোচনা করে। ভালোবাসা সম্পর্ক, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে হতে পারে ওনার কাছে অনেক অপশানস থাকবে, কিন্তু উনি কিন্তু আপনাকে চুজ করবেন। এবং আপনাদের সম্পর্কের মধ্যে যে একটা ম্যাজিক, যে একটা স্পার্ক, সেটা কিন্তু উনিও ফিল করতে পারবেন এবং আপনিও ফিল করতে পারবেন। এবং এই কারণে না আপনাদের কিন্তু খুব সম্ভাবনা আছে যে সম্পর্কটি বিয়ে অবধি গড়ালো। ভীষণ পরিমাণে সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই মানুষটি না আপনার মানে আপনার জীবনে শান্তি নিয়ে আসবে, আপনার জীবনে স্থিতিশীলতা নিয়ে আসবে। যদি এমন হয়ে থাকে যে আপনি মানুষটি খুব বাউন্ডুলে গোছের, খুব একটু চঞ্চল প্রকৃতির মানুষ, এই মানুষটি কিন্তু আপনার জীবনে ভালোবাসার সাথে সাথে স্থিতিশীলতা নিয়ে আসবে, অর্থাৎ আপনাকে গ্রাউন্ডেড বানাবে, আপনাকে এক জায়গায় দাঁড়াতে শেখাবে। খুব সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমি একটু দেখে নেব যে কার্ডস আর কি বলতে চাইছে এই মানুষটি সম্বন্ধে।
যদি আরও কোনো বিশেষ গুণাবলী বা আপনার জীবনে উনি কী পরিবর্তন নিয়ে আসতে চলেছেন এই সম্বন্ধে যদি কিছু জানা যায় দেখে নেব। পরিবর্তন তো উনি নিয়ে আসবেন এবং ভীষণ পজিটিভ পরিবর্তন হবে। আপনাদের দুজনের মিলিত এনার্জি এমন হবে যে আপনারা যা ম্যানিফেস্ট করবেন, যা ইউনিভার্সের থেকে চাইবেন না, তাই আপনাদের স্বপ্ন সফল হবে। একসাথে থাকা, একসাথে সংসার করা, একসাথে ঘর করা, একসাথে জীবন চালানো, একসাথে কোনো কাজ, কোনো প্রজেক্ট, কোনো ব্যবসা একসাথে সাকসেসফুলি চালিয়ে নিয়ে যাওয়া, সমস্ত এনার্জি কিন্তু আপনাদের সাকসেসফুল হবে। ওকে 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 10 অফ কাপস আপনারা চুজ করেছেন, তার এগেনস্টে 10 অফ কাপসই এসছে, অর্থাৎ ম্যারেজ ফর শিওর। বন্ধুরা, আপনার যে ফিউচার পার্টনার বা ফিউচার স্পাউস হতে চলেছে না, তার সাথে কিন্তু আপনাদের ফর শিওর ম্যারেজ, ফর শিওর। বাপরে বাপ, 10 এনার্জি, 10 অফ কাপস, 10 অফ পেন্টিকেলস, বাড়ির বড়দের আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ, সকলের আশীর্বাদ নিয়ে একটা খুব সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনাদের ম্যারেজ পসিবল হবে এবং এটা কনফার্ম যে একটা ম্যারেজ কার্ড। এবং এই মানুষটির সাথে না আপনি 5 অফ সোর্ডস এখানে এসছে, আমি এই কার্ডটা একটুখানি এক্সপ্লেন করবো। তার আগে আমি বলিনি, এই মানুষটির সাথে না আপনার পরিবার তৈরি হবে, আপনার ছেলে মেয়ে সন্তান, আপনার ফিউচার জেনারেশন, এই মানুষটির সাথে কিন্তু আপনার যে ফিউচার স্পাউস যিনি আসতে চলেছেন আপনার জীবনে, তার সাথে আপনার সন্তান, ভবিষ্যৎ জেনারেশন, ফিউচার জেনারেশন কিন্তু তৈরি হবে। আমি একটু 5 অফ সোর্ডস এই কার্ডটা একটু এক্সপ্লেন করে নেব বন্ধুরা। ভীষণ পজিটিভ এনার্জি, ভীষণ সুন্দর এনার্জি, এবং এই গ্রুপটিতে ম্যারেজটা কিন্তু একদম আমি শিওর হয়ে যাচ্ছি। হ্যাঁ, যিনি আসবেন, 9 অফ ওয়ান্স। ওকে, এবং বটম অফ দ্য ডেক হচ্ছে দি হাই প্রিস্টেস। বন্ধুরা, একটু ইগোর ব্যাটেল, একটু ইগোর লড়াই থাকবে। এটা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু হয়েই থাকে, একটু ইগোর লড়াই, একটু ইগো ব্যাটেল। হ্যাঁ, এবং হতে পারে যে একটু নিজেকে গ্রাউন্ড করার চেষ্টা, একটু অবিশ্বাস, বিশ্বাস, একটু ছোটোখাটো খুনসুটি, একটু ছোটোখাটো ঝগড়াঝাটি, খুব একটা দুষ্টু মিষ্টি সম্পর্ক কিন্তু আপনারা ম্যানিফেস্ট করতে চলেছেন গ্রুপ 3। ওকে, খুব একটা দুষ্টু মিষ্টি সম্পর্ক আপনার জীবনে আসতে চলেছে। একটু ইগো ব্যাটেল, একটু খুনসুটি, সামান্য ঝগড়াঝাটি, কিন্তু কখনোই এটা বড় আকার কিন্তু ধারণ করবে না। হতে পারে আপনারা দুজনেই অতীতে অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছেন, অতীতে সম্পর্ক এসছে যে সম্পর্ক আপনাদের টেকেনি, হ্যাঁ, সেখান থেকে কিছু কিছু জায়গায় অবিশ্বাসের সৃষ্টি হয়েছে মনে। এই জিনিসগুলো একটু সামনে বা সারফেসে কখনো কখনো চলে আসতে পারে, কিন্তু আপনাদের বন্ডিংটা এত বেশি স্ট্রং না যে আপনারা এই ফেজগুলো খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন। ওকে, গ্রুপ 3 ভীষণ স্ট্রং একটা বন্ডিং তো আপনাদের দুজনেরই রয়েছে, যে এই ফেজেসগুলো, এই যে ধরুন কখনো কখনো মতের অমিল হচ্ছে বা কখনো কখনো ইগো ক্ল্যাশ চলে আসছে সারফেসে, এই জিনিসগুলোকে না আপনারা ভীষণ কনফিডেন্টলি কাটিয়ে উঠতে পারবেন, আপনাদের ভালোবাসা জিতে যাবে। এবং যেহেতু আপনাদের দুটো পরিবার খুব স্ট্রংলি একে অপরের সাথে জুড়ে থাকবে, যেহেতু এটা একটা ম্যারেজ, যেহেতু জিনিসটা গিয়ে ম্যারেজে কনভার্ট হবে, যেহেতু এই যে যিনি আসতে চলেছেন আপনার জীবনে, তার সাথে আপনার আলটিমেটলি এবং বিয়ের কনফার্মেশন কিন্তু প্রচুর। প্রথমত আপনি 10 অফ কাপস চুজ করেছেন, আবার 10 অফ কাপস এসছে, 4 অফ ওয়ান্স এসছে, 10 অফ পেন্টিকলস এসছে, মানে একটা ভীষণ আনন্দপূর্ণ সম্পর্ক। হ্যাঁ, সকলে জানতে পারবে যেটা সম্বন্ধে, সোশ্যালি অ্যাকসেপ্টেড এবং আলটিমেট ম্যারেজ, এবং সন্তানাদি নিয়ে, বাড়ির বড়জনদের নিয়ে, গুরুজনদের নিয়ে, তাদের আশীর্বাদকে নিয়ে স্ট্রংলি আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। ছোটো ছোটো এই যে ইগো ক্ল্যাশেসগুলো বা কোনো পাস্টের কোনো এনার্জি যেটা আপনাকে মনে মনে একটু ক্ষতবিক্ষত করে রেখেছে বা ওনাকে একটু ক্ষতবিক্ষত করে রেখেছে, প্রথম দিকে এগুলো একটু সারফেসে আসবে, হয়তো একটু ছোটোখাটো গণ্ডগোল বাঁধবে, কিন্তু আপনারা না এইগুলোকে খুব সাকসেসফুলি কিন্তু বাইপাস করে দিতে পারবেন এবং সম্পর্কের যে আসল উত্তেজনা, যে ভালোবাসা, সেটাকে সামগ্রিকভাবে
এনজয় করতে পারবেন। বটম অফ দ্য ডেক দ্য হাই প্রিস্টেস এসছে, নিজের ইনটিউশনের সাথে কানেক্টেড থাকবেন। আপনার ইনটিউশনই আপনার ফিউচার স্পাউসকে আপনাকে চিনিয়ে দেবে। হ্যাঁ, কর্মক্ষেত্রে যেটা বললাম, ব্যবসা করতে গিয়ে একসাথে আলাপ হতে পারে বা অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে খুব সম্ভবত। হয়তো অফিসিয়ালি ব্যাপারটা হলো ভীষণভাবে পেপারে অ্যাডভার্টাইজ দিয়ে বা কোনো ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে হতে পারে। তো আপনার ইনটিউশন কিন্তু আপনার ফিউচার স্পাউস বা আপনার ফিউচার পার্টনারকে চিনিয়ে দেবে গ্রুপ 3। ওকে, আমি একটু দেখে নেব ওরাকল কার্ডের মাধ্যমে যদি কোনো মেসেজ থাকে, কি মেসেজ আছে, কবের মধ্যে আপনাদের মধ্যে দেখা সাক্ষাৎ হবে, এবং ওরাকল কার্ড কি বলতে চাইছে অ্যালং উইথ দ্যাট বটম অফ দ্য ডেকও আমি দেখে নেব। একেবারে ম্যারেজ এনার্জি চলে এসছে গ্রুপ 3, ভীষণ ফুলফিলিং। কারণ এখনও আমরা হিন্দু সনাতনী ধর্ম আমাদের, বা যেই ধর্মেরই আমরা হয়ে থাকি না কেন, আমরা ভারতীয়, এবং ভারতীয় হিসাবে কিন্তু আমরা এখনও ম্যারেজটাকেই সর্বোচ্চ পরিমাণ সম্পর্কের স্বীকৃতি হিসাবে ধরে থাকি। ভালোবাসার সম্পর্কের স্বীকৃতি কিন্তু ভারতবাসী হিসাবে আমাদের কাছে এখনও পর্যন্ত ম্যারেজটাই। তো দেখে নেব ওরাকল কার্ডস কি বলছে আপনাদের। ওকে, কি মেসেজ দিচ্ছে ওরাকল কার্ড দেখে নেব। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, অর্থাৎ যে ছোটোখাটো জিনিসগুলো, যে ঝামেলাগুলো আপনি বড় করে দেখছেন, সেগুলো কিন্তু ইমপ্রুভ করবে। চিন্তার কোনো কারণে অ্যাবান্ডান্স, প্রচুর প্রাচুর্য, আর্থিকভাবে, সম্পর্কের দিক দিয়ে, সব দিক দিয়ে প্রাচুর্য নিয়ে আসবে এই সম্পর্ক আপনাদের জীবনে। ওকে, এবং সময়টা আমি দেখে নেব। ইউ আর রেডি। এবং বটম অফ দ্য ডেক এসছে কি, দেখুন বটম অফ দ্য ডেক এসছে লিসেন টু ইউর ইনটিউশন, যেটা এখানে এসেছিল দ্য হাই প্রিস্টেস, যেটা আমি বললাম খুব ভালো লাগে যখন এগুলো মিলে যায়। নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন গ্রুপ 3। আপনার ইনটিউশন, আপনার অন্তর্মন, সেটাই কিন্তু আপনাকে গাইড করে নিয়ে যাবে আপনার স্পাউসের কাছে, আপনার ফিউচার পার্টনারের কাছে। সে কিন্তু আপনাকে চিনিয়ে দেবে যে এই মানুষটি আপনার জীবনসাথী হবে। এবং এই যে সিচুয়েশন এখন আপনি বর্তমানে যেই অবস্থায় থাকুন না কেন, সেই সিচুয়েশন ইমপ্রুভ হওয়ার কথা বলা হচ্ছে। বিয়ের পরবর্তীকালে যে ছোটোখাটো ঝগড়াঝাটি ঝামেলা হবে, সেইখানে আপনাদের সেরকম একটা এনার্জি এসছে, সেইখানেও আপনাদের ইমপ্রুভমেন্ট আসবে। এবং অ্যাবান্ডান্স, আপনারা কিন্তু ফাইন্যান্সিয়াল সাকসেস দেখতে চলেছেন। সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ভীষণ একটা হ্যাপি কন্টেনমেন্ট, পরিপূর্ণতা, একটা হ্যাপি ভাইভ আপনি কিন্তু পেতে চলেছেন। এবং আপনি কিন্তু এখন এই মুহূর্তে সম্পূর্ণ রেডি। তো জাস্ট প্রার্থনা করুন ভগবানের কাছে যত তাড়াতাড়ি সম্ভব আপনার মানুষটা আপনার জীবনে চলে আসুক। এবং খুব সম্ভাবনা আছে গ্রুপ 3 যে আপনাদের বিয়ে হতে চলেছে। ওকে, সো গ্রুপ 3 এই ছিল আপনাদের রিডিং। খুব ভালো লাগলো আমার এই রিডিংটি করে। আপনাদের সকলের রিডিং করেই আমার খুব ভালো লাগে, আমার ভালো লাগে বলেই এখানে আসা। তো যদি আপনাদেরও ভালো লেগে থাকে আমার রিডিং, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। গ্রুপ 3 কমেন্ট করে জানাবেন গ্রুপ 3 যে আমি কি চেঞ্জ আনতে পারি বা কোন কোন বিষয়েরও রিডিং করতে পারি, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন গ্রুপ 3। দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।